এখন চলছে মামামের হেয়ার কাট। আর ওর মুখটা দেখো, দেখে মনে হচ্ছে কত কষ্ট হচ্ছে, তাই না? সত্যি খুব কষ্ট হচ্ছে। ও চুলগুলো হাতের মুঠে নিচ্ছে আর বলছে, মাম্মাম কেন চুলগুলো কাটলে? ও সহজে চুল কাটতে চায় না, কিন্তু কি বলো তো, চুলের আগাগুলো না ফেটে যাচ্ছিল। তো আগা যদি একটু ছেটে না দেওয়া হয়, চুলগুলো সহজে বড় হয় না, সেটা তোকে বোঝাতে পারছি না। ও চুল কাটতেই চায় না। এর আগেও 2-3 বার কেটেছি জোর করে। আর এখন বলছে, কেন আসলাম আমি? যদি না আসতাম তাহলে চুলগুলো কাটাতে পারতে না। আর আমাকে বলছে, নিচের ধরো ক্যামেরাটা। বলছি, কেন? করে দেখো কতগুলো চুল ফেলে দিল। এত ছোটো করে কেউ কখনো চুল? আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর কোনো দিনও তোমার সাথে আসবো না। আমি বাড়িতে থাকলে খুব ভালো হতো, তাহলে আমার চুলগুলো তোমরা কাটাতে পারতে না। এই শুরু হয়ে গেছে ওর বায়না। আর মুখটা দেখে তো বোঝাই যাচ্ছে। বাড়ি এসে কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করেছিল। তারপরে দেখো কি করেছে, হাতের মুঠো করে রেখেছে চুলগুলো। মুঠ আর খুলছে না। বলছে, বাবা খুলে ফেলো। বলছে না। আমি বলছি, কী করবে চুল দিয়ে? বলছে, কিচ্ছু করবো না, চুলগুলো দেখলে আমার চোখ দিয়ে জল পড়ছে, তোমার জন্য হয়েছে। কেন আসলাম? তুমি কিসের জন্য চুলগুলো কেটে দিলে? আমি বলছি, বাবা চুলগুলো যদি এখন না কাটো, তাহলে কিন্তু চুলগুলো তাড়াতাড়ি বড় হবে না। আর সত্যি কথা বলতে কি, আমরা ছোটোবেলায় সবাই কিন্তু চুল রাখতে চাই। আমাদের সময়ও ছিল এরকম। যত ছোট থাকতাম তখন ভাবতাম বড় বড় চুল রাখবো। আর যখন বড় হয়ে যাই, তখন মনে হয় কি চুলগুলোকে কেটে একদম ছোট করে দিই। তাই ওকে বলছিলাম, যখন আমরা ছোট ছিলাম ভাবতাম চুল বড় রাখবো, যখন বড় হলাম চুলগুলো কেটে ফেলবো। আর তুইও সেম তাই করছিস, এখন চুল রাখতে চাইছিস, যখন বড় হবি তখন দেখবে চুল কাটতে চাইবি। মানে চুল তখন রাখতেই চাইবি না। ও বলছে, হ্যাঁ তোমাকে বলেছে, তোমরা কি করে দিয়েছো আমার চুলগুলোকে? আমি বলছি, কী করবো? আমিও হাসছিলাম আর বলছিলাম, আর ও তো রেগে যাচ্ছিলো। তা বলছি, কী কাটবো? ও বলছে, লেয়ার কাটই কাটবো, কিন্তু সামান্য করে কেটে দাও। কিন্তু ওর আগাগুলো এরকম ফেটে গেছিলো, ও সেটা বুঝতে পারছিল না। আর যেহেতু নূপুরদি বললো যে অনেকটা করে কেটে দাও, তাহলে চুলটা তাড়াতাড়ি গ্রো করবে। ও তো সেটা বুঝতে পারছে না, ওর বায়নার শেষ নেই। এর আগে ন্যাড়া করে দিয়েছিলাম, কারণ ওর যখন চুল থাকে না মাথা দিয়ে অনেক বড় বড় গোটা পড়ে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।